الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ। उतर करे गरे रासे सोए कौम आया और एक नुस्खत मियाँ की सतलाया। बलगल उला बिकमालिही कशफत दुजा
حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন, পরহেজগার বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মনিব এই খোশ নসিব করে দিলেন সেই মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে তার এই প্রশংসা করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনায় আছি বিশ্বনবী, নবী সম্রাট, যিনি নবীদের নবী, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তার জীবনী আল্লাহ নিজেই বলছেন মহান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র তার অনেক বড়, যা কোনো মানুষ কখনো শেষ করতে পারে না। তাফসীর করে আলোচনা করে আজীবন কিয়ামত পর্যন্ত যদি আমরা নবীর শান, মান, চরিত্র বয়ান করি, শেষ করা যাবে? যাবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। মহান চরিত্র দিয়ে তাকে পাঠানো হলো এই ধরাধামে, এই পৃথিবীতে। সেই নবী কেন পাঠানো হলো? আমাদের মনে কি প্রশ্ন জাগে? জাগা উচিত। এত বড় নবী কেন দিলেন? তার মিশন ভিশন কি ছিল? এইটা আমাদের সকলের জানা উচিত। সকল মুসলমানের এই প্রশ্ন করা উচিত যে এত বড় নবী আমাদেরকে কেন দিলেন, কেন তাকে রিসালা দেয়া হলো। এই চিঠি আল্লাহ তাআলা তাকে যে কোরআনুল কারীম নামক একটা চিঠি দিয়েছেন, রিসালা দিয়েছেন, কেন দিয়েছেন? এই প্রশ্ন জাগে নাকি জাগে না? জাগে। যারা প্রকৃত মুসলমান, মুমিন, তাদের অবশ্যই এই প্রশ্ন জাগবে। এবং যারা প্রকৃত মুসলমান তারা সব সময় এই প্রশ্ন বিবেকে রেখেই পরিচালিত হবেন। নিজেকে পরিচালনা করবেন, নিজের পরিবারকে পরিচালনা করবেন, নিজের সমাজকে পরিচালনা করবেন, নিজের দেশকে পরিচালনা করবেন, নিজের বিশ্বকে পরিচালনা করবেন। ভাইরা আমার, তাই আজকে আমরা রিসালা কেন দেয়া হলো নবীজিকে,
এই রিসালার কি মিশন ভিশন ছিল এটা অবশ্যই আমরা জানবো যতটুকু সম্ভব, সময় তো অল্প। আমার ভাইয়েরা, রিসালা এটা হলো আরসালা ইউরসিলু ইরসাল মানে পাঠানো। আরেকটি অর্থ হয় চিঠি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের প্রতি যুগে যুগে যত কম যত যুগ এসেছিল প্রত্যেকটি কওমের কাছে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছিলেন। এমন একটা জাতি, এমন একটা কওম ছিল না যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠান নাই। যুগে যুগে তিনি নবী পাঠিয়েছেন, তবে অন্যান্য নবী ছিল কওম ভিত্তিক, দেশ ভিত্তিক। ইউনূস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারা ছিল দেশ ভিত্তিক। আমরা এতই ভাগ্যবান, আমাদের নবী দেশ ভিত্তিক নন, তিনি সারা বিশ্ব, শুধু সারা বিশ্ব নন, যত গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজি যা আছে তাম সব কিছু নবী হিসাবে আল্লাহ তাআলা বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ভাইরা, আমরা অনেক ভাগ্যবান, আমরা, আমাদের ভাগ্য বড়, তবে আমাদের অনেকের কলিজাটা ছোট, কলিজাটা ছোট। আমাদের এটা হলো আমাদের দোষ। আমাদের মনটা ছোট। আমাদের নবী বিশ্বমানের, তামাম দুনিয়ার সব, সুতরাং আমাদের কলিজাটাও বড় হবে, বড় করা উচিত, মনটাও বড় করা উচিত। তাহলেই আর কোনো সমস্যা হওয়ার কথা নয় ভাইয়েরা আমার। এই জন্য আমরা মনটা বড় করব, কলিজাটা বড় করব, তাহলেই বিশ্বমানের নবী, বিশ্বমানের মুসলমান, বিশ্বমানের মুমিন আমরা হতে পারবো ভাইয়েরা আমার। তাহলে রিসালা কেন দিল এইটা আমাদের আজকে বুঝতে হবে, যে কেন আল্লাহ তাআলা রিসালা দিলেন, চিঠি কেন দিলেন। যদি আমাদের বন্ধুরা চিঠি দেয়, কেউ চিঠি দেয়, সাথে সাথে ওটা পড়ে ফেলি, তাই না? আরো কিছু গোপন চিঠি আছে, ওগুলো আসলে তো খাওয়া দাওয়া উঠে যায়, কেমনে পড়বো তাড়াতাড়ি, যত শীঘ্রই পড়া যায়। হ্যাঁ, কেউ মায়ের আড়ালে, কেউ বাবার আড়ালে, কেউ ভাইয়ের আড়ালে, কেউ বোনের আড়ালে পড়ে, হ্যাঁ, চিঠি। কিন্তু এই যে চিঠি পড়ার জন্য আমরা তো বেহুশ হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা তো একটা চিঠি দিলেন। এই চিঠির নাম কি? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম নামে এই চিঠি আল্লাহ তাআলা দিয়েছেন। এর গুরুত্ব আছে নাকি নাই? আছে। তবে আমরা একটু কম গুরুত্ব দিই এটাকে। এই যে পল্লবী থানা থেকে যদি একটা চিঠি আসে, ওসি থেকে অথবা দারোগা থেকে অথবা ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর থেকে আপনার কাছে যদি একটা চিঠি আসে, ওই চিঠিটা পড়ার আগে কি নাওয়া খাওয়া থাকবে? নাওয়া খাওয়া ঘুম উঠে যাবে। দারোগা সাহেব কি জানি লিখছে, ওসি সাহেব কি জানি লিখছে, হ্যাঁ, নিজে না বুঝলে এই আরেকজনের কাছে যাও, ও না বুঝলে আরেকজনের কাছে যাও, প্রয়োজনে কিছু টাকা নষ্ট করো, এটা বুঝতেই হবে। কি ওয়ারেন্ট দিছে নাকি চৌদ্দ গোষ্ঠীর ফাঁসি দিছে না কি দিছে, এটা তো জানতে হবে, না হলে তো কি হয়ে যায়, তাই না? কিন্তু তাহলে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, ছোট্ট ঢাকা শহর, ছোট্ট এই পল্লবী থানার ছোট্ট একজন ওসি, ছোট্ট একজন দারোগা, তার চিঠির এত মূল্য। যিনি কুল কায়নাতের মালিক, গ্রহ উপগ্রহের মালিক, আসমান জমিনের মালিক, তারকারাজির মালিক, সব কিছুর মালিক, সে আল্লাহ তাআলা একটা চিঠি দিয়েছেন। এই চিঠিটা কয়জন পড়েছি নিজের ভাষায়? প্রশ্ন করতে হবে মুসলমান, নিজের ভাষায় কয়জন পড়ছি? অথবা ভুলে গেলে কয়জন আবার মনে করছি? অথবা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পরিণতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলো রেগুলার পড়ি, সন্তানকে রেগুলার পড়াই, প্রাইভেট মাস্টার দিয়ে পড়াই,
লক্ষ লক্ষ টাকা বাজেট। বাবা তুমি চিন্তা করো না, ব্যাংকে আমার এত লক্ষ টাকা আছে, তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ যা আছে এগুলো প্রাইভেট পড়াবো। কিন্তু এই কোরআনুল কারীম নামক চিঠিটা পড়ানোর জন্য তেমন কোনো বাজেট নাই। বাজেট থাকলেও খুব কম। হ্যাঁ, মোল্লা সাহেবের রাখলাম মাসে, দিলে দিলাম না দিলে নাই, এমন করে। ঠিক কিনা, ঠিক কিনা? যদি আমাদের কপাল পুড়ছে, যদি আমরা কোরআনুল কারীমকে গুরুত্ব দিয়ে পড়তাম, পড়াতাম, নিজেও পড়তাম, নিজের সন্তানকেও পড়তাম, পড়াতাম, এবং যাকে দিয়ে পড়াইছি তাকেও যদি মূল্যায়ন করতাম, হাদিয়া ঠিক করে দিতাম, তাহলে আমাদের কপাল এত পুড়ে যেত, এত লোভে আমাদেরকে ধরতো না। হ্যাঁ, দেশ হাইজ্যাক করে বিদেশ নিয়ে যেতাম না, কোটি কোটি টাকা মেরে দিতাম না, সম্পদ করে দিতাম না, নষ্ট করতাম না, মিথ্যে সালাকি করতাম না। এখন সব সালাকি ফাঁস হয়ে যাচ্ছে না? কোরআনকে যদি চিনতাম তাহলে মিথ্যা অপবাদ এগুলো আরেকজনের নামে মিথ্যে, কোন ধরনের চালাকি, কোন ধরনের ষড়যন্ত্র কখনো ব্রেনের মধ্যে আসতো না। কারণ যেই জেহানে, যেই সিনায়, যেই ব্রেনের মধ্যে কোরআন থাকবে সেখানে কোনো চালাকি আসবে না, কোনো মিথ্যা, কোনো চুরি, কোনো হাইজাকার, কোনো ডাকাতি, কোনো খুনি কিছু আসবে। ভুল আমাদের, আমরা এই চিঠিটা পড়লাম না, চিনলাম না। নবীজি যে রিসালা নিয়ে আসলেন, কিছু আছে আমরা কোরআন পড়ি, কোরআন ঢুলে ঢুলে পড়ি। যখন হযরত আবু বকর, ওমর, উসমান ও আলী তাদের কাছে কোরআন আসলো, তারা কি শুধু কোরআন ঢুলে ঢুলে পড়ছে? শুধু পড়ছে? ঢুলে ঢুলে পড়ছে, আবার আমল করছে। প্রত্যেক শব্দ বুঝে বুঝে পড়েছেন। ডানে কোলে ডানে গেছেন, বামে কোলে বামে গিয়েছেন, সামনে কোলে সামনে, পিছনে পিছনে, এক চুল পরিমাণও অন্যদিকে যান নাই। কোরআন যা বলেছে সে অনুসারে লোকমা ধরেছে। লোকমার ভিতরে কয়টা ভাত চাউল কয়টা আছে হিসাব করে দিয়েছে। কিন্তু এখন তো আমরা যা পাই তাই খাই, দেখি সুদ না ঘুষ, তার কোনো হিসাব। এখন কিছু কমেছে, কিন্তু এখনো আছে নাকি নাই? আছে। সুতরাং আমরা এখনো চিঠিটা ভালো করে পড়ি, রিসালা ভালো করে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে মানুষ বানানোর জন্য যেন অমানুষ না হয়, প্রত্যেক নবীর কাছে নবী পাঠিয়েছেন, প্রত্যেক কওমের কাছে তিনি নবী পাঠিয়েছেন সুন্দরভাবে, সব কওমের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এখানে গত সপ্তাহে হয়েছে কোথায়? সোসাইটি মিটিং হওয়ার কথা ছিল, আজকে এখানে হবে। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, মুমিনেরা, আমি রব্বুল আলামিন পৃথিবীতে যত কওম, যত উম্মত পাঠালাম, প্রত্যেক উম্মত, প্রত্যেক কওমের কাছে আমি একজন একজন নবী পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেন নবী পাঠালাম? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যেন প্রত্যেক মুমিনেরা, মুসলমানেরা এক আল্লাহর গোলামি করতে পারে, এক আল্লাহর হুকুম পালন করতে পারে। সুবহানাল্লাহ। যেন তারা তগুত, দুনিয়ার মানব রচিত মত,
মানব রচিত মন্ত্রতন্ত্র বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করতে পারে, এই জন্য আমি নবী পাঠাইয়া দিলাম। তাহলে নবী কেন পাঠালেন? মানুষের মন গড়া মতবাদ বাদ দিয়ে এক আল্লাহর গোলামির জন্য আল্লাহ যুগে যুগে রিসালা এই নবী পাঠালেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেন রিসালা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতির মধ্যে বললেন 28 নম্বর আয়াতে, কেন আমি রিসালা দিলাম তোমরা জেনে নাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও আমি রব্বুল আলামিন কেন নবীজিকে রিসালা দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে রিসালা দিলেন। কেন দিলেন? এই জন্যই দিলেন, এই কোরআনুল কারীম দিয়ে, সত্য দিন দিয়ে যেন ইসলামকে দুনিয়ার সারা বিশ্বের মধ্যে বিজিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল দিলেন এবং নবীকে কোরআনুল কারীম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম কেন দিলেন? ইসলামকে সারা বিশ্বের মধ্যে বিজিত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এই সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিবেন, নিজেই দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রিসালা দিয়েছেন বিচার করার জন্য। কি জন্য দিয়েছেন? বিচার করার জন্য কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের 105 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানব, জেনে নাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালা দিলাম, কোরআন দিলাম বিচার করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়েছেন শুধুমাত্র ডুলে ডুলে পড়ার জন্য নয়, কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা নবীকে বিচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, ও নবী এই কিতাব দিলাম আমি আপনাকে সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আপনি মানুষের উপরে বিচার করবেন। সারা বিশ্বের যত উম্মত আপনার আছে, যত রকম মানুষ আছে, সব মানুষদেরকে এই কোরআন দিয়ে বিচার করবেন। বিমা আরাকাল্লাহ, কি দিয়ে বিচার করবেন তাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা শিখিয়েছেন তা দিয়ে বিচার করবেন। সুবহানাল্লাহ। বিমা আরাকাল্লাহ, আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে রিসালা দিলাম বিচার করার জন্য। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, হে নবী আপনি যে বিচার করবেন সারা বিশ্বে, আপনার মন গড়া বিচার করলে হবে না, আপনি বিচার করতে হবে আমি আপনাকে কোরআনুল কারীমে আরাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা শিখিয়েছেন তা দিয়েই আপনি বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং উম্মত হিসাবে আমাদেরকে বিচার করার সময় আপনার কোর্টের মধ্যে, আদালতের মধ্যে, আপনার অফিস আদালত কলকারখানায় যখন আপনি বিচার করবেন, উম্মতে মুহাম্মদ হিসাবে অবশ্যই কোরআন দিয়ে বিচার করতে হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন দিয়েছি আমি সব জায়গায় বিচার করার জন্য। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে,
সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে রিসালাত আমি আপনাকে দিয়েছি বিচার করার জন্য। সুতরাং উম্মতে মুহাম্মদী অবশ্যই বিচার করবে কোরআন দিয়ে, রিসালা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে রিসালা কেন আসলো? আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক এই বিচারগুলো করার জন্য আল্লাহ তাআলা নবীকে এই কোরআন রিসালা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, অন্ধকার থেকে আলোতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা রিসালা দিয়েছেন। এই দুনিয়ার মানুষগুলো যখন গোটা মানব বিশ্ব, গোটা মানব জাতি অন্ধকারে চলে গেল, মানব রচিত আইন, মানব রচিত কথাবার্তার মধ্যে যখন তারা চলে গেল, তখনই আল্লাহ তাআলা বিচার করার জন্য এবং এই কোরআনুল কারীম দিয়েছেন। কেন আল্লাহ তাআলা তা বললেন? লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। ও নবী, আমি আপনাকে রিসালা দিয়েছি। এই রিসালা দিয়ে গোটা মানব জাতি যারা জাহান্নামের পথে চলে যাবে, এই জাহান্নামের পথ থেকে টেনে, অন্ধকার পথ থেকে আপনি সবাইকে আলো জান্নাতের পথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। তাহলে রিসালা এসেছে, কোরআন এসেছে মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে বাছাই করে করে জান্নাতের পথে, আলোর পথে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেন রিসালা দিয়েছেন? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে 67 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এর আগের আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, যে বিচার করার জন্য কোরআন দিলাম, আরেকটা কারণে কোরআন দিলাম, রিসালা দিলাম। লা তাকুন, হে নবী আপনি যেন না হন, লিল খাইনিনা খাসিমা, আপনি যেন উকিল না হন, দালাল না হন খেয়ানতকারীদের। যারা খেয়ানত করে এদের দালাল, উকিল যেন আপনি না হন। এই জন্য আমি আপনাকে রিসালার নির্দেশনা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আপনি যেন কোন রকম অ্যাডভোকেট দালালি না করেন। 2 নম্বরই দালালি, কয়েক কোটি টাকা পাইলেন আর মেরে দিলেন, এটা যেন না করেন। এই জন্য আমি আপনাকে ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আমি আপনাকে, আপনি যেন খেয়ানতকারীদের অ্যাডভোকেট না হন, খেয়ানতকারীদের দালাল না হন, এই জন্য আমি রিসালাত দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যারা এই যে উল্টাপাল্টা দালালি করে, এদের কোনো উপায় আছে? নবীকে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আমি আপনাকে রিসালা দিয়ে দিলাম, রিসালা দিয়ে আপনি চলবেন, এর বাইরে যেতে পারবেন না। তাহলে সলিমদ্দি কলিমদ্দি আমরা যে কত দালালি করি, উপায় আছে বলেন? এই দালালির কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলি আমিন। আমার ভাইয়েরা, তারপরে কেন রিসালা দিয়ে দিলেন? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবী,
এই রিসালা দিলাম, এই রিসালা দিয়ে আপনি তাবলীগ করবেন, ইসলাম প্রচার করবেন। শুধুমাত্র আলেমরা নয়, শুধুমাত্র নবীরা ইসলাম প্রচার করবে তা নয়, প্রত্যেকটি মুমিন মুসলমানের দায়িত্ব হলো ইসলাম প্রচার করা, ঠিক কিনা? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ, এটা শুধু ওই যে আমাদের দেশে কিছু তাবলীগের ভাইরা আছে ওনারাই করবে না, সবার দায়িত্ব ইসলাম প্রচার করা, তাবলীগ করা। তাবলীগ বলতে শুধু এক শ্রেণীর লোক করবে তা নয়, মুসলমান যারা দাবি করেন, মুমিন যারা দাবি করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা প্রকৃত মুসলিম, তারাই কি করবে? ইসলাম প্রচার। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ মানে প্রচার করা, ইসলাম প্রচার করা, ইসলাম সবাইকে প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে খোঁটা দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি, এই কোরআন আপনি নাজিল, আমি যে নাজিল করলাম, আমি যে কোরআন অবতীর্ণ করলাম, কোরআন আপনি তাবলীগ করেন, প্রচার করেন, সব জায়গায় কোরআনকে পৌঁছায়া দেন। আপনার রিসালাত দুনিয়ার, তামাম দুনিয়ার সবাইকে জানায়া দেন। মের রব্বি, আপনার রবের পক্ষ থেকে যা আসছে তা আপনি জানাইয়া দেন। তাহলে রবের পক্ষ থেকে যা আসছে তা জানানো কি ফরজ? রবের পক্ষ থেকে যা আসছে তা জানানো ফরজ। আর আপনার সলিমুদ্দি কলিমুদ্দির পক্ষ থেকে যা আসছে তা জানানো কি নফলও নয়, সুন্নত নয়, ফরজ তো দূরেই থাক। কিন্তু আমরা কাটটা পোষাই, কথা বলেন, কাটটা পোষান। এক দল আছে, এক বাহিনী আছে, সারাদিন ব্যস্ত, নাওয়া নাই, খাওয়া নাই, নেতাই কইছে, নেতাই কইছে, নেতাই কইছে, কি কইছে তার কোনো খবর নাই, শুধু নেতাই কইছে। নেতা কি মরতে কইছে না জাহান্নামে যাইতে কইছে তার কোনো হিসাব নাই, নেতাই কইছে। নেতার চরিত্র কত নাম্বার তারও কোনো খবর নাই। নেতা কি হালাল খায় না হারাম খায় তার কোনো খবর। নেতা কি সারাদিন ঘুষ খায় না সুদ খায় তারও কোনো খবর। নেতার কি 14 গোষ্ঠী পর্দা করে না তারও কোনো খবর। নেতাই কইছে বেহুশ হয়ে গেছে। অথচ আল্লাহ বলছে সারাদিন প্রচার করতে হবে, রব যা বলেছে তাই প্রচার করতে হবে, ঠিক কিনা মুসলমান? এটা আমার কথা নয়, আপনার কথাও নয়। রাগ হইতে পারেন এই দুনিয়াতে, পরকালে বলবেন হায় রে মোল্লা সাহেব তো ভালাই বলছে। যদি মোল্লার কথা শুনতাম আজকে তো জাহান্নামে যেতে হতো না। মোল্লার কথা যদি শুনতাম তাহলে আজকে তো এই জাহান্নাম, চিরকাল জাহান্নাম। কে বাঁচাবে? কোথায় নেতা? আজকে নেতা কোথায়? যেই নেতার গোলামি করলাম আজীবন, নেতার অর্ডারে বোর্ডায় চলে গেছি, মার্ডার করছি, খুন করছি, মেট্রো রেলে আগুন দিছি, নেতাই কইছে। তারপরে বিভিন্ন জায়গায় পড়াইছি, নেত্রী কইছে, নেতাই কইছে পড়াইছি। আজকে তো নেত্রী আমাকে সারাইতে আসে না, এখন তো জাহান্নামে দিতেছে রব। কই নেতৃত্ব খবর নাই, নেতারও খবর নাই, নেত্রীরও খবর নাই, মায়ের খবর নাই, বাবার খবর নাই, আর নেতা নেত্রী কোথায় কি করবে? উপায় আছে? উপায় নাই রে মাজ্জা দুয়ার, কোরআন দিয়ে একটা কথা আছে, গান বলে, যারাই এই দুনিয়ার শান শৌকতে দুনিয়ার ফাঁদে পড়ে এরকম প্রচার করতেছেন দুনিয়ার কথা, কোন 14 নাম্বার নেতার কথা, 6 নাম্বার নেতার কথা, আল্লাহর কথা বাদ দিয়ে, রবের কথা বাদ দিয়ে যারা প্রচার করছেন, তাদের কিয়ামতে কোনো উপায় থাকবে? উপায় থাকবে? উপায় থাকবে? স্পষ্ট কোরআনের কথা। এখানে আমার কথাও না, আপনার কথাও না, এটা কার কথা? সবাই চিৎকার করে বলেন কার কথা? এটা যেমনি হোক, আজ হোক কাল হোক, মানতেই সত্য প্রচার হচ্ছে নাকি হচ্ছে না? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক।
সত্য অবশ্যই ভেসে ওঠে, তবে সত্য ভাসতে সময় লাগে। সত্য ভাসতে সময় লাগে, তবে সত্যের বিজয় অবশ্যম্ভাবী, ঠিক কিনা ভাইরা আমার? এইভাবে যুগে যুগে সত্য ভেসে যাবে, সত্য একদিন ভাসবে, সত্য বিজিত হবেই হবে, আর মিথ্যা অবশ্যই পায়ের তলেই যাবে, ঠিক কিনা? সুতরাং যারা বাতিল দুনিয়ার নেতার কথায় ছুটছেন, নেতার কথা প্রচার করছেন, তারা হারাম করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, নির্যাতন করছেন তারা। কিন্তু রব বলছে, ইয়া ইয়া রাসূল, হে রাসূল, আপনি, আমি রব, আমি আল্লাহ, যা প্রচার করেছি আপনি তাই প্রচার করেন। সুবহানাল্লাহ। এক আল্লাহর, এক রবের কথা ছাড়া কোনো কথা, কোনো বাণী, কোনো পয়গাম প্রচার করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, কোনো জায়েজ নয়। আপনি সব সময় মুসলমান যদি দাবি করেন, আপনার দাবি থাকবে যেরকম 3 বেলা খেতে হয় 3 বেলা আপনাকে ইসলাম প্রচার করতে হবে। যেরকম আপনি খেতে হয় সেই রকম আপনাকে ইসলাম প্রচার করতেই হবে। চাকরি না হলে যেরকম খেতে পারবেন না, অফিস আদালত কলকারখানা না হলে আপনি খেতে পারবেন না, না খেলে আপনি বাঁচবেন না, ঠিক সেরকম ইসলাম প্রচার করতেই হবে। রবের কথা বলতে হবে, আল্লাহর কথা বলতে হবে, ঠিক কিনা? এটা আমার কথা না, এটা কার কথা? কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? রবের কথা। এই কথা বললে সব বেশি না কম? লাভ না লস? বেশি না কম? অনেক বেশি। সুবহানাল্লাহ। হয়তো এই দুনিয়ায় একটু একটু ব্যঙ্গাত্ব করবে, কিন্তু আখিরাতে জান্নাতুন ফিহা, কি খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ডোনাল্ড ট্রাম্প তাকাই থাকবে, কি রে যায় কই? হোয়াইট হাউসে তো যায় না, যায় জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন জান্নাত, এই দুনিয়ার পচা হোয়াইট হাউস, নাউজুবিল্লাহ বলেন, চিরকাল জান্নাত থাকবে। যেই জান্নাতের নাজ নেয়ামত সারা জীবন বললেও এক আনাও শেষ হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য বলেন? মুমিনের জন্য, এবং যারা এই রিসালাত মানবে, কোরআন মানবে। শুধু তেলাওয়াত নয়, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন তারা শুধু কোরআন ঢুলে ঢুলে পড়েন নাই, কোরআন বাস্তবায়ন করেছেন নিজের মধ্যে, 3.5 হাত বড়ির মধ্যে, পরিবারের মধ্যে, সন্তানের বড়ির মধ্যে, স্ত্রীর বড়ির মধ্যে। আর আমাদের স্ত্রীর আমরা কিভাবে চালাই? হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানের সন্তানের স্ত্রী চলে কিভাবে? বলতে গেলে লজ্জা, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের মেয়ে কিভাবে চলছে বলতে গেলে লজ্জা নাকি লজ্জা নাই? লজ্জা। আমাদের মেয়ে, আমাদের স্ত্রী আমরা কিভাবে চালাচ্ছি? অথচ নবীকে বলা হলো, আপনি যেভাবে চলছেন, আপনার উম্মতরা যেভাবে চলছে, আপনার সবাই, আপনার উম্মতরা সব চলতে হবে আপনার মতো। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন তারা যেইভাবে চলেছেন, তাদের স্ত্রীরা যেভাবে চলেছেন, আমাদের স্ত্রীরাও সেইভাবেই চলতে হবে। ভাইরা আমার, তাহলে রিসালাত, এই যে রিসালাত, এই রিসালাত শুধুমাত্র ঢুলে ঢুলে পড়লে হবে না, দাওয়াত খেলে হবে না। এই সকাল সন্ধ্যা পড়লাম, এরপরে ঘুষ খেলাম, হলো? সকাল সন্ধ্যা নামাজও পড়লাম, এরপরে ঘুষ খেলাম, সুদ খেলাম, তারপরে সাদাবাজি করলাম, তারপরে হাইজাগারি করলাম, বদমাশি করলাম, গুন্ডামি করলাম, নাস্তানাবুদগিরি করলাম। নাউজুবিল্লাহ। কোন মুসলমান এগুলা করতে পারে? কোন মুমিন এগুলো করতে পারে না। মুমিন মুসলমান প্রত্যেকটি কাতরা পয়সা ইনকাম করতে হিসাব করে ইনকাম করবে। আবার লোকমা দিতে, কয়টা চাউল আমার লোকমার মধ্যে আছে, হালাল না হারাম, সুদ না ঘুষ, না এটা
100% হালাল কিনা গুনে গুনে তারপর লোকমা দিবে, ঠিক কিনা মুসলমান? সুবহানাল্লাহ বলেন। এই রিসালা নবীজি প্রচার করেছেন, এই রিসালায় আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রিসালা মানার তৌফিক দান করুক, বলি আমিন। এবং নবীজি যে রিসালা মেনেছেন, আমরা যেন সেই রিসালা দিয়ে নিজেকে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের বিশ্বকে গড়তে পারি। আল্লাহ যেন সেই ঈমান দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ।